আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুবই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। গ্রামের মানুষ হই আর শহরের মানুষ হই, যে যেখানেই থাকি না কেন, শাক আমাদের খুবই প্রিয় একটি খাবার, তাই না? তো আজকে আমি নিয়ে চলে এসেছি কলমি শাক। কীভাবে সুন্দর মতো করে ঝিরঝির করে রান্না করা যায় সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে সিজনটা যেহেতু ভাদ্র মাসের, তাই এই সময়ে গ্রামে এই কলমি শাক এবং হেলেঞ্চা শাকটা সচরাচর পাওয়া যায়। তো আমি আজকে ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এটি কিন্তু নিয়ে আসছিল আমার ভাইয়া, বাজার থেকে কিনে নিয়ে আসছিল, আমাদের খেতের না। তো দেখতে খুবই ভালো লাগছিল এবং টাটকা। তো এটি আমি সাইজ মতো করে কেটে নিয়েছি আর এখন ধুয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেজো আপু। তো এই সুন্দর মতো করে ধুয়ে নিব। এখন ধুয়ে নেওয়া হয়ে গেলেই আমি হচ্ছে রান্নার দিকে এগোবো। আমার মেজো আপু কিন্তু প্রচণ্ড মনোযোগী মানুষ, দেখতে পাচ্ছেন এখানে শাক ধুচ্ছে, কিন্তু চালচলন দেখে মনে হচ্ছে যেন মাছ খুঁজতেছে, হাত চলতেছে না। তো আমার শাক ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এই লবণটা একটু ভেজে নিলেই আমার হচ্ছে হয়ে যাবে। দেন আমি শাকটা দিয়ে দেবো সিদ্ধ করবার জন্য। তো এখন আমার লবণটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি, হালকা সেদ্ধ করে নেব। কলমি শাক বেশি সেদ্ধ করে নিলে হয় কি পুষ্টি গুণাগুণ চলে যায়, এমনকি আবার হচ্ছে শাকটা ঝিরঝিরে হয় না, একটু মানে কেমন যেন হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু হালকা সেদ্ধ করে নিলেই কিন্তু খুব বেশি ভালো লাগে। তবে বেশি আবার না, হাইয়েস্ট 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তবে বেশি সেদ্ধ করাটা তাদের ক্ষেত্রে ভালো যাদের মানে ভিটামিন জাতীয় খাবার পেটে কম সহ্য করে, তাদের জন্য একটু সেদ্ধ করে নেওয়াটা ভালো, নয়তো বা একটু সমস্যা দেখা দিতে পারে। তো আমি যেহেতু ঝিরঝিরে করে রান্না করব, সেহেতু অল্প সেদ্ধ করে নেব। তো আরেকটু হলেই আমার সেদ্ধ করে নেওয়া হয়ে যাবে। দেন আমি এটা একটা ঝাড়ির মধ্যে ঢেলে নিব, পানিটা যেন চুষে পড়ে যায়, তাই জন্যে। তো শাকটা আমি আমার প্রয়োজন অনুসারে সেদ্ধ করে নিচ্ছি, আরেকটু হলেই আমি নামিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এটা ডালেতে সুন্দর মতো করে এটা ঢেলে নিয়েছি, যেন পানিটা সুন্দর মতো করে ঝরে যায় আর শাকগুলো শুধু উপরে থেকে যায়। তো পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। যদিও তেল দেখতে অল্প মনে হচ্ছে, কিন্তু এখানে মোটেও অল্প তেল ছিল না। এখানে আমি 6 থেকে 7টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর 2টা পেঁয়াজ নিয়েছি এবং 2টা রসুন দিয়েছি। রসুন আমি কখনোর জন্যই আমি থেতো করি না বা কেটে দেই না, গোটা করে রাখি, যেটা আপনারা সচরাচর দেখতেই পান। তো এটা লাল হয়ে আসে, এখন আমি শাকটা দিয়ে নিলাম। এখন সুন্দর মতো করে শুধু ভাজবো। একটু প্রথমেই আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তাহলে হয় কি সুন্দর মতো করে শাকগুলোর মধ্যে যে রসুন ঝাল এগুলো একটু ভালোভাবে লেগে যায়, ভিতরে ঢুকে যায়, ভালো লাগে। তারপরে একটা আমি করি কি, বাঁশের কঞ্চি ব্যবহার করি। এটা শুধুমাত্র শাক ঝাড়বার জন্যই নিয়ে থাকি, ব্যবহার করে থাকি। এটা দিয়ে এইভাবে করে ঝাড়লে হয় কি শাকটা ঝিরঝিরে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে ঝেড়ে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে ঝেড়ে নেবেন, তাহলে দেখবেন একেবারে পাট শাকের মতো ঝিরঝিরে হয়ে যাবে। সুন্দর লাগতেছে না? ঝিরঝিরে সবুজ সবুজ ভালো লাগতেছে না? এরকম টাটকা শাক দেখলে কার না খেতে যাবে মন। তো আজকের জন্য এখানেই আমি শেষ করলাম ভিডিওটি। আবারও আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।